প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ফারকাত মেডিসিন শপে স্বাগতম। ক্যান্ডেক্স সাসপেনশন বাংলাদেশে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড নামক কোম্পানি দ্বারা উৎপাদিত হয়। এটি একটি সুপ্রতিষ্ঠিত ফার্মাসিউটিক্যাল কোম্পানি যা উচ্চমানের ওষুধ উৎপাদনের জন্য পরিচিত। ক্যান্ডেক্স সাসপেনশন মেডিসিন নিয়ে আলোচনা। ক্যান্ডেক্স সাসপেনশন একটি অ্যান্টিফাঙ্গাল ওষুধ যা নাইস্ট্যাটিন নামক সক্রিয় উপাদান ধারণ করে। এটি বিভিন্ন ধরনের ছত্রাক যেমন ক্যান্ডিডা অলবিকেন্স এবং ইস্ট সংক্রমণের বিরুদ্ধে কার্যকর। নাইস্ট্যাটিন ছত্রাকের কোষের ঝিল্লিতে থাকা স্টেলের সঙ্গে বাঁধন সৃষ্টি করে, যার ফলে ঝিল্লি ভেদযোগ্য হয়ে পড়ে এবং কোষের অভ্যন্তরীণ উপাদান বেরিয়ে যায়, ফলে ছত্রাক মারা যায়। এই ওষুধটি সাধারণত মুখে খাওয়ার জন্য বা মুখের ভেতরে ব্যবহারের জন্য নির্দেশিত হয় এবং এটি পরিপাকতন্ত্র থেকে খুব কম শোষিত হয়, যা এটিকে মুখ, গলা এবং অন্ত্রের ছত্রাক সংক্রমণের চিকিৎসায় নিরাপদ করে। এটি শিশু, প্রাপ্তবয়স্ক এবং বয়স্কদের জন্য ব্যবহার করা যায়। প্রধান ব্যবহার: মুখের ছত্রাক সংক্রমণ, ওরাল থ্রাশ, খাদ্যনালী বা অন্ত্রের ক্যান্ডিডা সংক্রমণ, নবজাতকদের মধ্যে ক্যান্ডিডা সংক্রমণ প্রতিরোধ, ব্রডস্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে ক্যান্ডিডা বৃদ্ধি দমন। ক্যান্ডেক্স সাসপেনশন আমরা কেন খাব? ক্যান্ডেক্স সাসপেনশন খাওয়ার প্রধান কারণ হল ছত্রাক সংক্রমণের চিকিৎসা এবং প্রতিরোধ। এটি নিম্নলিখিত পরিস্থিতিতে ব্যবহৃত হয়: মুখের ক্যান্ডিডিয়াসিস, ওরাল থ্রাশ, মুখে সাদা দাগ, জ্বালাপোড়া বা অস্বস্তি, খাদ্যনালী বা অন্ত্রের সংক্রমণ, যেমন খাদ্যনালীতে ক্যান্ডিডা সংক্রমণ যা গিলতে অসুবিধা বা ব্যথা সৃষ্টি করে। নবজাতকদের জন্য প্রতিরোধ: মায়ের যোনিপথে ক্যান্ডিডা সংক্রমণ থাকলে শিশুর মুখে সংক্রমণ প্রতিরোধে। অ্যান্টিবায়োটিকের পার্শ্বপ্রতিক্রিয়া দমন: ব্রডস্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ব্যবহারে ক্যান্ডিডা বৃদ্ধি রোধ করতে। এটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে, কারণ সঠিক রোগ নির্ণয়ের উপর ভিত্তি করে এটি নির্ধারিত হয়। ক্যান্ডেক্স সাসপেনশন কখন খাব? ক্যান্ডেক্স সাসপেনশন সাধারণত ডাক্তারের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট সময়ে এবং মাত্রায় গ্রহণ করতে হয়। সাধারণ নির্দেশনা নিম্নরূপ: শিশুদের জন্য মুখের বা অন্ত্রের ক্যান্ডিডিয়াসিস 1,0,0,0,0 ইউনিট 1 মিলি দিনে 4 বার মুখে ড্রপ হিসেবে দেওয়া হয়। ওষুধটি মুখের আক্রান্ত স্থানের সংস্পর্শে যতক্ষণ সম্ভব রাখতে হবে, তারপর গিলে ফেলা যায়। নবজাতকদের জন্য প্রতিরোধে 1,0,0,0,0 ইউনিট 1 মিলি দিনে 1 বার। প্রাপ্তবয়স্কদের জন্য খাদ্যনালী বা অন্ত্রের সংক্রমণ 5,0,0,0,0 ইউনিট 5 মিলি দিনে 3-4 বার। প্রয়োজনে ডোজ দ্বিগুণ করা যেতে পারে। অ্যান্টিবায়োটিক ব্যবহারকারীদের জন্য প্রতিরোধে 1,0,0,0,0 ইউনিট 10 মিলি দিনে 1 বার। সময়: খাবারের সঙ্গে বা খাবার ছাড়া খাওয়া যায়, তবে মুখের সংক্রমণের ক্ষেত্রে ওষুধটি মুখে দীর্ঘক্ষণ রাখা উচিত। ক্যান্ডেক্স সাসপেনশন কি কাজে ব্যবহার করব? ওরাল থ্রাশ, মুখের ক্যান্ডিডিয়াসিস, মুখে সাদা দাগ, জ্বালাপোড়া বা ব্যথার চিকিৎসা। খাদ্যনালীর ক্যান্ডিডিয়াসিস, গলা বা খাদ্যনালীতে ছত্রাক সংক্রমণ। অন্ত্রের ক্যান্ডিডিয়াসিস, অন্ত্রে ক্যান্ডিডা বৃদ্ধির চিকিৎসা। দাঁতের ঘা বা মুখের সংক্রমণ, মুখের অন্যান্য ছত্রাকজনিত সমস্যার চিকিৎসা। নবজাতকদের প্রতিরোধ: মায়ের যোনিপথে ক্যান্ডিডা থাকলে শিশুর মুখে সংক্রমণ রোধ। অ্যান্টিবায়োটিকজনিত ক্যান্ডিডা প্রতিরোধ: অ্যান্টিবায়োটিক ব্যবহারে ছত্রাক বৃদ্ধি দমন। এটি ত্বকের জন্য নয়, বরং মুখে বা অন্ত্রের সংক্রমণের জন্য ব্যবহৃত হয়। ক্যান্ডেক্স সাসপেনশন ব্যবহারে কি কি উপকার পাওয়া যায়? ছত্রাক ধ্বংস: নিস্টেরিন ছত্রাকের কোষের ঝিল্লি ভেদ করে ছত্রাক মেরে ফেলে। লক্ষণ উপশম: মুখে জ্বালাপোড়া, সাদা দাগ, গিলতে অসুবিধা বা অন্ত্রের অস্বস্তি দ্রুত কমায়। নিরাপদ ব্যবহার: পরিপাকতন্ত্র থেকে শোষিত না হওয়ায় পার্শ্বপ্রতিক্রিয়া কম। শিশুদের জন্য উপযোগী: নবজাতক এবং শিশুদের জন্য নিরাপদ, বিশেষ করে ওরাল থ্রাশের চিকিৎসায়। প্রতিরোধ ক্ষমতা: অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে ছত্রাক বৃদ্ধি রোধ করে। ক্যান্ডেক্স সাসপেনশন এর পার্শ্বপ্রতিক্রিয়া: ক্যান্ডেক্স সাসপেনশন এর পার্শ্বপ্রতিক্রিয়া সাধারণত কম, কারণ এটি শরীরে শোষিত হয় না। তবে উচ্চ মাত্রায় ব্যবহারে নিম্নলিখিত পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে: সাধারণ: বমি বমি ভাব, বমি, ডায়রিয়া, মুখে জ্বালা বা সংবেদনশীলতা। বিরল: ত্বকে ফুসকুডি বা আমবাত। স্টিভেন্স জনসন সিনড্রোম খুবই বিরল। শ্বাসকষ্ট, হৃৎস্পন্দন বৃদ্ধি বা মুখের ফোলাভাব, অ্যালার্জিক প্রতিক্রিয়া। গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া: যদি অ্যালার্জিক প্রতিক্রিয়ার লক্ষণ যেমন ফুসকুডি, শ্বাসকষ্ট, ফোলাভাব দেখা যায়,
তবে তাৎক্ষণিকভাবে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন। ক্যান্ডেক্স সাসপেনশন ব্যবহার বিধি। ক্যান্ডেক্স সাসপেনশন ব্যবহারের নিয়ম ডাক্তারের নির্দেশ অনুযায়ী পালন করতে হবে। সাধারণ নির্দেশনা। শিশুদের জন্য 1 মিলি 1,0,0,0,0 ইউনিট দিনে 4 বার মুখে ড্রপ হিসেবে দিন। ওষুধটি মুখে দীর্ঘক্ষণ রাখুন যাতে আক্রান্ত স্থানের সঙ্গে সংস্পর্শ হয়, তারপর গিলে ফেলুন। প্রাপ্তবয়স্কদের জন্য 5 মিলি 5,0,0,0,0 ইউনিট দিনে 3-4 বার। প্রতিরোধের জন্য 10 মিলি 1,0,0,0,0 ইউনিট দিনে 1 বার। ব্যবহারের পদ্ধতি। বোতল ভালোভাবে ঝাঁকান। ড্রপার বা পরিমাপক কাপ ব্যবহার করে সঠিক মাত্রা নিন। মুখে দিয়ে আক্রান্ত স্থানে ছড়িয়ে দিন এবং যতক্ষণ সম্ভব রাখুন। মিসড ডোজ। যদি একটি ডোজ মিস হয় তবে মনে পড়ার সঙ্গে সঙ্গে নিন। তবে পরবর্তী ডোজের সময় হলে মিসড ডোজ বাদ দিন। কোর্স সম্পূর্ণ করুন। লক্ষণ কমে গেলেও ডাক্তারের নির্দেশিত সময় পর্যন্ত ব্যবহার করুন, সাধারণত 4-8 ঘন্টা পর্যন্ত ক্লিনিক্যাল নিরাময়ের পর। 1. সতর্কতা ও পরামর্শ। সতর্কতা। অ্যালার্জি, নিস্টেরিন বা ওষুধের অন্য কোনো উপাদানে অ্যালার্জি থাকলে ব্যবহার করবেন না। চোখ নাক মুখের বাইরে, এটি শুধুমাত্র মুখে বা মৌখিক ব্যবহারের জন্য, ত্বক বা অন্য স্থানে ব্যবহার করবেন না। দীর্ঘমেয়াদী ব্যবহার, ডাক্তারের পরামর্শ ছাড়া দীর্ঘদিন ব্যবহার করবেন না। শিশুদের নাগালের বাইরে রাখুন। ওষুধটি শীতল, শুকনো স্থানে আলো থেকে দূরে সংরক্ষণ করুন। অন্য ওষুধের সঙ্গে সমন্বয়। অন্য কোনো ওষুধ ব্যবহার করলে ডাক্তারকে জানান। পরামর্শ। পরিচ্ছন্নতা। মুখের পরিচ্ছন্নতা বজায় রাখুন এবং নিয়মিত দাঁত ব্রাশ করুন। শিশুদের ক্ষেত্রে, শিশুর মুখে ওষুধ দেওয়ার সময় সতর্ক থাকুন যাতে তারা গিলে না ফেলে। খাদ্যাভ্যাস। চিনি, ইস্ট বা প্রক্রিয়াজাত খাবার কম খান, কারণ এগুলো ক্যান্ডিডা বৃদ্ধিতে সহায়তা করে। অ্যান্টিবায়োটিক ব্যবহার। অ্যান্টিবায়োটিক ব্যবহারের সময় ক্যান্ডেক্স নিয়মিত নিন যদি ডাক্তার নির্দেশ দেন। ডাক্তারের পরামর্শ। লক্ষণ 7-1-4 দিনে না কমলে বা খারাপ হলে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন। সতর্কবার্তা। এই তথ্যগুলো সাধারণ তথ্য এবং সার্চ ফলাফলের উপর ভিত্তি করে দেওয়া হয়েছে। ক্যান্ডেক্স সাসপেনশন ব্যবহারের আগে অবশ্যই ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শ নিন। যদি আপনার কাছে ওষুধের প্যাকেজ বা অতিরিক্ত তথ্য থাকে, তবে তা শেয়ার করলে আমি আরও সুনির্দিষ্ট তথ্য দিতে পারি। আশা করি এই বিস্তারিত তথ্য আপনার জন্য সহায়ক হবে। আরও কিছু জানতে চাইলে জানান। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ফারকাত মেডিসিন শপে স্বাগতম। প্রতিটি ঔষধ আলো থেকে দূরে ও শুষ্ক স্থানে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন। আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং আরও নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন এবং বেল আইকনটি চাপ দিয়ে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।